করতে পারবে। আমরা পরম করুণাময়ের কাছে কৃতজ্ঞ, তিনি যেন আমাদের সুস্থ রাখেন। আজকে আমরা তোমাদের অষ্টম শ্রেণীর একটি অধ্যায় নিয়ে কথা বলবো, বিজ্ঞানের মহাকর্ষ এবং অভিকর্ষ। আসলে এই মহাকর্ষ অভিকর্ষ কথাটা মনে হলে অনেকের মধ্যে হয়তো একটা ভীতি জাগতে পারে, একটা ভীতি জাগতে পারে। তা আসলে বিষয়টা কি? তোমরা একটা খেয়াল করে দেখো, আমরা যদি কোনো জিনিস ছেড়ে দেই তাহলে সেটা কি হয়? পৃথিবীর দিকে এসে পড়ে। আমি উপরের দিকে লাফ দেওয়ার চেষ্টা করি, আমি আবার নিচে এসে পড়ি। আসলে দেখা যাচ্ছে যে পৃথিবী তার সমস্ত কিছুকে নিচের দিকে আকর্ষণ করে, এবং এই যে আকর্ষণটা সেটা হচ্ছে অভিকর্ষ। আর মহাকর্ষটা হচ্ছে পৃথিবী এবং যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বল, সেটা হচ্ছে মহাকর্ষ। তা আমরা আজকে পাঠ এই মহাকর্ষ এবং অভিকর্ষ নিয়ে। আচ্ছা, তোমরা দেখো তো, পৃথিবী যখন আমাদের নিয়ে আবর্তন করছে, তখন এই আমরা পৃথিবীর পরিপৃষ্ঠে অনেক কিছু আছে, তাই না? এখন এই যে বিষয়গুলো আছে, সেগুলা কিন্তু কোনোটাই ছিটকে পড়ে যাচ্ছে না। এর পেছনে কারণ কি? এর পেছনে কারণ হচ্ছে পৃথিবী সবকিছুকে আমার নিচের দিকে আকর্ষণ করে রাখছে। এমন একটা বল কাজ করছে যে বলের জন্য পৃথিবী সবকিছুকে কি করছে? তার নিজের দিকে আকর্ষণ করছে। আচ্ছা, এখানে দেখো একটা কোশ্চেন চলে আসছে, পৃথিবী পৃষ্ঠের সকল স্থানে অভিকর্ষ ত্বরণ কি সমান? এখন একটা কথা কিন্তু চলে আসছে যে আসলে অভিকর্ষ ত্বরণটা কি সমান হবে কিনা। এখন যদি জানা যায় যে অভিকর্ষ ত্বরণটা কি, এটাই যদি আমি না জানি তাহলে আমি বলবো কিভাবে ত্বরণ সমান হবে কিনা। অভিকর্ষ ত্বরণ হচ্ছে অভিকর্ষ বলের প্রভাবে মুক্ত হবে পরন্ত বস্তুর ব্যাগ বৃদ্ধির হারকে বলা হচ্ছে অভিকর্ষ ত্বরণ। তাহলে এখন ব্যাগ বৃদ্ধি হলো কিভাবে, সেটা আবার আমার জানার বিষয়। এই যে আমরা উপর থেকে একটা বস্তুকে ছেড়ে দিলাম, যত উপর থেকে ছাড়লাম তত বেশি জোরে আঘাত করলো, তাই না? এখন এই যে বেশি জোরে আঘাত করাটা, তত বেশি জোরে আঘাত করছে, তাহলে উপর থেকে যত নিচে নামছে তার ব্যাগ তত বৃদ্ধি পাচ্ছে। এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের পৃথিবী তো একটা গোলাকার, এটা ফুটবলের গোলাকার কিন্তু নয়, এটা হচ্ছে অবিগত গোলক, তাই না? হ্যাঁ, আমরা দেখব এইখানে হচ্ছে এই যে অভিকর্ষ ত্বরণ যদি সমান না হয় তাহলে হবে কি ওজনের বিভিন্নতা। তাহলে আমরা আগে একটু জেনে নিই যে অভিকর্ষ ত্বরণটা কেন সমান হবে না। তাহলে এখানে আমরা শিখব পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষ ত্বরণ পরিবর্তনের কারণ বলতে পারবে এবং অভিকর্ষ ত্বরণের প্রভাবে বস্তুর ওজনের পরিবর্তন ব্যাখ্যা করতে পারবে। পৃথিবী একটি কি সম্পূর্ণ গোলাকার? না, পৃথিবী সম্পূর্ণ গোলাকার নয়। দেখো এখানে R1 এবং R2, দেখো তো একটা বিষুবী অঞ্চল আর একটা হচ্ছে মেরু অঞ্চল। তাহলে এখন এখানে একটা বিষয় খেয়াল করে দেখো যে মেরু অঞ্চলের ব্যাসার্ধ এবং বিষুবী অঞ্চল। তাহলে এখন দেখো আর এর মান যেটা অভিকর্ষ ত্বরণের সূত্র G = যেটা, এখন আর যেটা বড় হবে, আর এর মান যত বড় হবে জি এর মান তত ছোট হবে। তাইলে
এখন R2 যদি বড় হয়ে থাকে মেরু অঞ্চলে ব্যাসার্ধ, তাহলে মেরু অঞ্চলে জি এর মান কম। আবার বিষুবীয় অঞ্চলের ব্যাসার্ধ যদি কম হয়ে থাকে তাহলে কি হবে, জি এর মান বেশি হবে। আর যেহেতু আমরা জানি যে কোনো বস্তুর ওজন ইকুয়াল টু ভর গুণন অভিকর্ষজ ত্বরণ, তাইলে অভিকর্ষজ ত্বরণ যদি বেশি হয় তাহলে ওজন বেশি হবে, অভিকর্ষজ ত্বরণ কম হলে ওজন কম হবে। যেহেতু বিষুবীয় অঞ্চলের ব্যাসার্ধ বেশি, তাই বিষুবীয় অঞ্চলে মেরু অঞ্চলে ব্যাসার্ধ বেশি, তাই মেরু অঞ্চলে ওজন কম। আর বিষুবীয় অঞ্চলের ব্যাসার্ধ কম, তাই অভিকর্ষজ ত্বরণের মান বেশি, সুতরাং ওজনও বেশি হবে। আচ্ছা, তাহলে আমরা দেখব যে জি এর মান বিষুবীয় অঞ্চলে বেশি, মেরু অঞ্চলে কম। তাহলে বিষুবীয় অঞ্চল থেকে যতই মেরু অঞ্চলে যাওয়া যাবে জি এর মান ততই কমতে থাকবে এবং কোনো কিছুর ওজন ততই কমতে থাকবে। তাহলে এরকম তোমাদের সমস্যা আসে যে মেরু অঞ্চলে যদি কোথাও জি এর মান বা একটা মেরু অঞ্চলে একটা বস্তুর ওজন এত, এটা বিষুবীয় অঞ্চলে কম হবে না বেশি হবে। অথবা বলা থাকে যে ভূপৃষ্ঠে যে স্বাভাবিক স্ট্যান্ডার্ড মান আমরা যেটা ধরি জি এর মান 9.8 মিটার সেকেন্ডস, হ্যাঁ, প্রতি বর্গ সেকেন্ড, এটা যে আমরা ধরে থাকি, তাহলে আমরা কোনো বস্তুর ওজন দেওয়া ভর দেওয়া থাকলে আমরা ওজন বের করতে পারবো। যদি বলা হয় সিমিলার চাঁদের বেলায়, চাঁদের অভিকর্ষ ত্বরণ কত 1.60 সামথিং, তাহলে এখন তোমাদের বইয়ে দেওয়া আছে, তাহলে এখন আমরা এই জি এর মানটা ওখানে কম, তাহলে কোনো বস্তুর ওজন পৃথিবীতে বেশি, চাঁদে গেলে কমে যাবে। আবার এখানে দেখো তোমার এই যে কেন্দ্র, তাহলে কোনো কেন্দ্র যখন কোনো বস্তুকে নিয়ে যাওয়া হবে তখন সেখানে কি R1 আর R2 এর মান 0, R1 R2 এর মান 0 হলে জি এর মান 0, জি এর মান যখন 0 হবে তখন কি হবে, কোন বস্তুর ওজনও 0 হবে। তাহলে আমরা বলতে পারি যে পৃথিবীর কেন্দ্রে কোন বস্তুর ওজন হচ্ছে 0। এবার দেখো দলীয় কাজ একটা করছি, 50 কেজি ভর বালকটির মেরু ও বিষুবীয় অঞ্চলে ওজনের পার্থক্য নির্ণয় করে। তাহলে আমরা যদি মেরু অঞ্চলের জি এর মান কত সেটা যদি আমরা জানি এবং বিষুবীয় অঞ্চলে জি এর মান যদি আমরা জানি, তাহলে কি হবে, এই আমরা যে মেরু অঞ্চলে কত হবে আর বিষুবীয় অঞ্চলে কত হবে সেটা আমরা বের করতে পারবো। দেখো এখানে, হ্যাঁ, পৃথিবী সূর্যের চারদিকে কিভাবে ঘুরছে, পৃথিবী কি করতেছে কি নিজের নিজের অক্ষে আবর্তন করছে এবং একটা নির্দিষ্ট পথ পরিভ্রমণ করছে, তাই না? এবং পৃথিবীর যে অংশটা সামনে আসছে সেটা হচ্ছে দিন আর পিছনের অংশ হচ্ছে রাত। এখন পৃথিবীর নিজ চারদিকে একবার ঘুরতে কত সময় লাগে? এখানে সময়টা হচ্ছে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড সময় লাগে। নিজ অক্ষের চারদিকে একবার ঘুরে আসতে সময় লাগে। তাহলে এখন দেখো এই পৃথিবীর চার অক্ষের এই ঘূর্ণনকে বলা হয়, এই ঘূর্ণনকে কি বলা হয়, এই ঘূর্ণনকে বলা হয় আহ্নিক গতি। তাহলে এখন এই আহ্নিক গতির ফলে জি এর মান কি পরিবর্তিত হয়? হ্যাঁ, আহ্নিক গতির ফলে জি এর মান পরিবর্তিত হয়। কারণ এখানে কেন গতির ফলে জি এর মান এখান থেকে এই যে বিষুবীয় অঞ্চল থেকে এর দিকে কমতে থাকে, বিধায় সেখানেও জি এর মান কমতে থাকে। তাহলে ওজনের মানও কি হবে, পরিবর্তিত হবে। তাহলে বিষুব অঞ্চল থেকে মেরু অঞ্চলের বৃত্তাকার বলয়গুলো ব্যাসার্ধ কি পরিবর্তিত হচ্ছে? হ্যাঁ, ব্যাসার্ধ ক্রমান্বয়ে পরিবর্তন হচ্ছে। আহ্নিকের জন্য পৃথিবী ভূপৃষ্ঠের বস্তুর উপর পৃথিবীর কেন্দ্রে আকর্ষণ বল স্বাভাবিকের তুলনায় খানিকটা কম হয়। আহ্নিক গতির জন্য
পৃষ্ঠের বস্তুর উপর পৃথিবীর কেন্দ্রের আকর্ষণ বল স্বাভাবিক তুলনায় খানিকটা কম হয়। তাহলে কম হলে কি হবে? জি এর মান কমে যাবে। জি এর মান কমে যাওয়া মানে কি? ওজন কমে যাবে। হ্যাঁ, তাহলে আমরা দেখলাম যে প্রথম বিষুব অঞ্চলে বেশি, হ্যাঁ, এবং এই বিষুব অঞ্চলে ওজনও বেশি। এখন এখানে একটা আমরা বল দেখি, বলটাকে ছেড়ে দিলে দেখি বলটা কি অবস্থা হয়। হ্যাঁ, এখন দেখো পাহাড়ের উপর এবং সমতল ভূমিতে কি বলটির একই ওজন পাওয়া যাবে? না, কারণ এখানে অভিকর্ষ ত্বরণের তারতম্য রয়েছে। কারণ এখানে পাহাড়ের উপরে যেখানে চিহ্নিত করা হয়েছে সেখান থেকে পৃথিবী থেকে তার দূরত্ব অনেক বেশি। দূরত্ব বেশি হলে আর এর মান বেশি হলে কি হবে? জি এর মান কমে যাবে। জি এর মান কমে যাওয়া মানে কি? ওজন কমে যাওয়া। তাই না? হ্যাঁ, বেশি ওজন পাওয়া যাবে ভূমিতে। হ্যাঁ। এখন একটা কোয়েশ্চেন আসছে যে ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে যাওয়া যায় বস্তুর ওজন তত কমতে থাকে কেন? তত কমতে থাকার পেছনে কারণ হচ্ছে অভিকর্ষ ত্বরণের মান কমে যায় বিধায় কমে যাবে। এখন একটু বলতে পারো যে এখানে m হচ্ছে পৃথিবীর ভর আর g হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। তোমরা লিখে নিতে পারো বা তোমাদের বইয়ে হয়তো দেওয়া আছে যে 6.673 into 10 to the power minus 11 এই হচ্ছে মিটার প্রতি বর্গ সেকেন্ড, এই হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক g এর মান। এখানে বস্তু থেকে যে এখানে আমরা এই গাণিতিক সমস্যাটা যে এখানে কত আর এখানে h টা প্লাস করলে এখানে j এর মানটা কত আসে, অবশ্যই পার্থক্য আসবে। তাহলে এখানে দেখো যদি আমার বসানো হয়, এখানে যদি আমার বসানো হয় তাহলে কি হবে? j এর মানটা কমে যাবে। পাহাড়ের উচ্চতা, এখানে উচ্চতার কথা চিন্তা করা হয়েছে। যদি কমে যায় তাহলে আমার অভিকর্ষ ত্বরণের মানও কমে যাবে। কি করছে সে? কেমনটি করছে? এটা চলে গেছে, তাই না? এখন পৃথিবীর কেন্দ্রে জি এর মান কত? 0। তার মানে কি? এখানে আকর্ষণ নেই, জি এর মান নেই। তার মানে কি? এখানে বস্তুর ওজন 0। এখন দেখো এই যে কয়লা খনিতে এই তারা তুলনায় খুব সহজে, হ্যাঁ, অনেক কারণ কেন এখানে খনি থেকে ওঠাচ্ছে? কারণ খনি যখন ভিতরে আছে, তা খনি অনেক যখন ভিতরে, উপরে অনেক পরিশ্রম লাগে। কারণ কেন এখানে জি এর মানটা মানে আর এর মান অনেক কম। তো এখানে অনেক আকর্ষণটা কম বিধায় সে তাদেরকে অনেকটাই টেনে তুলতে পারতেছে। কোন বস্তুর ওজন পরিবর্তন হয় কেন? অভিকর্ষ ত্বরণের কারণে, আনুগত্যের কারণে, না বস্তু আকৃতি পরিবর্তনের কারণে? তাহলে অভিকর্ষ ত্বরণের পরিবর্তনের কারণে, আর একটা হচ্ছে পৃথিবীর আনুগত্যের কারণেও ওজন পরিবর্তিত হয়। পৃথিবীর কেন্দ্রে জি এর মান কত? জি এর মান হচ্ছে 0, কারণ অভিকর্ষ ত্বরণ তো নাই। হ্যাঁ, দেখো নিউজিল্যান্ড, গ্রিনল্যান্ড এবং সিঙ্গাপুরে যথাক্রমে ক্রান্তীয় অঞ্চলে, মেরু অঞ্চলের দিকে এবং বিষুব অঞ্চলে অবস্থিত স্থানগুলোকে 70 কেজি ভরের মানুষের ওজন কম কত হবে? এখন ওই স্থানগুলার তুমি যদি মানগুলা বসিয়ে দাও তাহলে তো এগুলো ওইখানে যে মানগুলা কত হয়, তাই না? সবাইকে ধন্যবাদ। সবাই নিয়মিত বাড়িতে পড়াশোনা করবে। বিশেষ করে তোমরা শারীরিক দূরত্ব মেনে ঘর থেকে বের হবে না, প্রয়োজন ছাড়া মাস্ক ব্যবহার করবে, তাহলেই তোমরা সুস্থ থাকতে পারবে। আজ এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো,
সবাই সবার জন্য দোয়া করো। ভালো থাকো।